পাকুয়ার ডিগ্রি কলেজের সাঁওতালি অলচিকি ভাষায় পঠন পাঠনের দাবিতে ডেপুটেশন দিল আদিবাসী সংগঠন আশফেকা। মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স করতে পারবেন সেই আশায় গত বছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয় প্রায় ৩০ জন ছাত্রছাত্রী। উত্তরবঙ্গে প্রথম মালদা জেলাতেই সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত খুশির হাওয়া ছড়িয়েছিল জেলার আদিবাসী সমাজে। আর এখন প্রথম বর্ষের পরীক্ষা না দিতে পেরে চিন্তায় পড়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স প্রথম বর্ষের আদিবাসী ভাষার কোনো শিক্ষক নিয়োগ না হয় পঠন পাঠন বন্ধ থাকায় সমস্যার মুখে পড়ল ছাত্রছাত্রীরা। পাকুয়াহাট ডিগ্রি কলেজের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, প্রথম বর্ষে সাঁওতালি অনার্স বিভাগের ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন না। তারা তাদের পছন্দ মতো যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। আগামী বছর দ্বিতীয় বর্ষে সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। আশফেকা সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবিতে এদিন কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়। অতি শীঘ্রই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি বিভাগের জন্য অধ্যাপক নিয়োগ করতে হবে। অতি শীঘ্রই সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে, নয়তো অন্য বিভাগের পঠন পাঠন বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বন্দোবস্ত করতে হবে। সমস্ত সেমিস্টারের মূল্যায়নপত্র সাঁওতালি ভাষায় তথা অলচিকি ওরফে করতে হবে। বলছে ফোনের মাধ্যমে বলেন, তো উনি শুধু একটাই কথা বলেন যে যারা এসেছে, যারা সাঁওতালির মাধ্যমে যারা বিভাগের ছেলে মেয়েগুলো আসছে বা যারা জেলা কমিটি থেকে আসছে, তাদেরকে যে কোনো একজন আমার কাছে ফোনে যোগাযোগ করতে বলে। তো আমরা ওনাকে বললাম যে ফোনে শুধু আমাদেরকে বলবেন দাদা, আপনারা একটু অপেক্ষায় থাকুন, কিছুদিন অপেক্ষা করুন, আমরা সেই বিষয় নিয়ে বসবো বা 1 মাস ধরুন। এরকম করতে করতে এই বছরটা পার হয়ে গেলে তাহলে ছেলেমেয়েরা এই সাবজেক্টটা নিয়ে তাদের কী হবে। দাদা আপনার নাম? আমার নাম ছানু হাসদা। কোন দায়িত্বে? আমি মালদা জেলা আশফেকা সেক্রেটারি দায়িত্বে আছি।